সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে শরীয়ত সুন্নতের পাবন্দ বানায়া দেন, আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে আমরা আবার ফিরে যেতে পারি। আয় আল্লাহ, অধম নালায়েক সিয়াকারকে আপনি তৌফিক দেন, কবুল ফরমান, দোস্ত আহবাবকে কবুল ফরমান, দুনিয়ার যত মুসলমান নরনারী সবাইকে আপনি কবুল ফরমান। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের সঙ্গে দেখা হইল আজকে এখানে একটা দ্বীনি নিসবতে আমরা বসলাম। আজকে আমার আলোচ্য বিষয় হইল মৌতের মুরাকাবা। আলোচ্য বিষয় হইল মৌতের মুরাকাবা। মৌতের মুরাকাবা করতে হয়। মৌতের মুরাকাবা করলে দুনিয়ার যত রকমের ঝামেলা এগুলো এই মৌতের মুরাকাবার দ্বারা সব পানি পানি হয়ে যায় এবং আপনি একটা সুস্থ জীবন, একটা সুন্দর জীবন, একটা নির্বিঘ্ন জীবন, একটা নিশ্চিন্ত জীবন, একটা আপনার দুশ্চিন্তা মুক্ত জীবন আল্লাহ আপনাকে নসিব করবেন। আল্লাহ আমাকেও নসিব ফরমান, সবাইকে আপনি নসিব ফরমান। সবাই বলি আমিন। মৌতের মুরাকাবা 7টা শব্দ। মৌতের মুরাকাবা 7টা শব্দ। কয়টা শব্দ করেন? আপনারা পিছনে বসলে তো আমার খারাপ লাগবে। আপনারা আলেম মানুষ, আপনাদের অনেক ইজ্জত আল্লাহ পাকের কাছে। তো বলেন না কয়টা শব্দ? সাকারাত বলেন, সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। আবার বলি, আবার আমারও শুনান লাগলো। হ্যাঁ, সাকারাত বলেন, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। কয়টা হইল? গুন্না গুন্না বুঝছেন তো? 1 নম্বর সাকারাত, 2 নম্বর গামারাত। এই শব্দ কিন্তু আমার না, এটা কোরআন শরীফের শব্দ। 1 নম্বর সাকারাত, 2 নম্বর গামারাত, 3 নম্বর বালাগাতিত তারাকি, ওয়া কিলা মান রাকিম ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আসেনি কোরআন শরীফে? এটা কয় নম্বর? 1 নম্বর কি ছিল? সাকারাত। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। 1 নম্বর হইল সাকারাত, 2 নম্বর হইল গামারাত। ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আসেনি কোরআন শরীফে? এটি একটাও কোনো বাইরের থেকে নেওয়া শব্দ নয়, এটি কোরআনে পাকের শব্দ। তো কয়টা শব্দ জানি আমাদেরকে মৌতের মুরাকাবার জন্য কয়টা শব্দ রপ্ত করতে হবে? 7টা।
এই 60টা শব্দ শুধু জানবেন। আর এই 60টা শব্দের শিরোনাম যদি আপনার কাছে জানা থাকলো, তো সব জায়গায় সব এলাকায় আল্লাহর মেহেরবানি আলেম ওলামা আছে, আপনি ওনাদের কাছে মুরাজাত করে এগুলোর তফসিলাত জানবেন, আর চোখ বন্ধ করে আপনার পথ আপনি দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো বলেন না, কয়টা শব্দ? 60টা শব্দ। কয়টা শব্দ? 60টা শব্দ। সাকারাত, বলেন সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। এই 60টা শব্দ, 60টা স্টেজ, 60টা অধ্যায়। এই 7 অধ্যায় আপনাকে অতিক্রম করতে হবে। আপনি নামাজি অতিক্রম করতে হবে, বেনামাজি অতিক্রম করতে হবে, মুসলমান অতিক্রম করতে হবে, অমুসলিম অতিক্রম করতে হবে। দুনিয়ার কোনো মানুষ এরকম নাই যে মানুষটা এই 7টা তবকা অতিক্রমকরণ ছাড়া নিজেকে বাঁচাইতে পারে। আহা, তো জায়গা হইল কয়টা? অতিক্রম করতে হবে কয়টা? এখন 7টা জায়গা আপনি অতিক্রম করতেছেন, আগের থেকে কিছু জানেন না, তাইলে একরকম, আগের থেকে কিছু জানেন তাইলে আরেক রকম, ঠিক না ঠিক? এই জন্য মুরাকাবার হালাতে আল্লাহর হাবিব বলেন, তোমরা মৌতের মুরাকাবা করো। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মৌত, মৌতের মুরাকাবা করো। কেন? ফাইন্নাহু মা মিন কাসিরিন ইল্লা কাল্লালাহু, যত রকমের, যত বেশি সংখ্যক, যত বেশি পরিমাণ ঝামেলা, দুনিয়ার ঝামেলা, সংসারের ঝামেলা, শরীরের ঝামেলা, সমাজের ঝামেলা, যত রকমের ঝামেলা তোমার মাথায় আসুক না কেন, মৌতের মুরাকাবা তুমি যদি ধরে রাখতে পারো শক্তভাবে, কোনো ঝামেলা তোমার চেহারাকে কালা বানাইতে পারবে না। এজন্য আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই মৌতের মুরাকাবা শিখতে হবে, শিখাইতে হবে। বলেন না, শিখতে হবে। তো কয়টা শব্দ? শিখবেন কেমনে, শিখাইবেন কেমনে? শব্দ কয়টা? সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা খেয়াল রাখবেন, আমরা তো দেখি এক মানুষ মারা যায়, মাত্র 1 মিনিটের মধ্যে লোকটা মরে গেল, আধা মিনিটের মধ্যে লোকটা মরে গেল। একজন আসলো, গুলি করলো, লোকটার বুকে দিয়া ঢুকলো, পিঠ দিয়া বের হয়ে গেল, লোকটা রাস্তায় পড়ে গেল, 1 মিনিটের মধ্যে তার দম বের হয়ে গেল। আমরা দেখলাম লোকটা মারা গেল 1 মিনিটের মধ্যে, ঠিক না বেঠি? কিতাব বলতেছে এই যে 1 মিনিটের মধ্যে মারা গেল, এটা আসলে কি 1 মিনিট, না আরো বেশি, না আরো কম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখান থেকে বেশ কম শুরু হইয়া যায়। দুনিয়ার নজরে 1 মিনিট, দুনিয়ার নজরে 1 মিনিট, আপনার নজরে 1 মিনিট। আপনি দেখলেন আপনার বাবা ইন্তেকাল করে গেলেন, কথা বলতেছেন, হঠাৎ করে চলে গেলেন, 1 মিনিটের মধ্যে চলে গেলেন, এটা আপনার নজর। বাস্তবতা কিন্তু 1 মিনিট নয়। আল্লাহর হাবিব বলেন, এই যে আপনি দেখতেছেন 1 মিনিট, যিনি মারা যাইতেছেন, যিনি মারা গেলেন, যিনি মারা যাইতেছেন, যিনি মারা গেলেন, আপনিও একদিন মারা যাবেন। আপনার জন্য, মৃত ব্যক্তির জন্য এটা 1 মিনিট নয়, এটা 1 ঘন্টা হইতে পারে, 1 দিন হইতে পারে, 1 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে। এমন কি এই আপনার 1 মিনিট ওনার কাছে 50 বছরও হইতে পারে। এই যে টাইম, আপনার কাছে একরকম, ওনার কাছে আরেক রকম। কত আয়োজন! একজন মানুষ দুনিয়া থেকে তার রূহটা মালাকুল মউত নিয়ে যাবে, কত বিশাল আয়োজন! এই আয়োজন কমপ্লিট করতে 1 বছর 2 বছর না, বেটার হায়াত ছিল 20 বছর, কিন্তু মউতের আয়োজন করতে লাগে 50 বছর। কিন্তু এটা আপনি দেখতেছেন 1 মিনিট,
দুনিয়ার সব মানুষ দেখছে আল্লাহর হাবিব মেরাজ শরীফ গেছেন 1 সেকেন্ড, কয় সেকেন্ড? আর আল্লাহর হাবিব আপনার দুনিয়াওয়ালাদের 1 সেকেন্ডের পেটের ভিতরে আল্লাহর হাবিবের জন্য সময় ছিল 27 বছর। দেখছেন? এরকম ভাবে রুহানিয়তের লাইনে আমি সময় পাই না, আলেম ওলামাদেরকে পাইলে রুহানিয়তের লাইনের কিছু খোঁজ দিতাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যে স্বপ্ন দেখেন, আপনার স্বপ্নটা বর্তমান বিজ্ঞান এই কথা বলতেছে, আপনি যে সব বিশাল স্বপ্ন, হুজুর এত লম্বা স্বপ্ন দেখছি যে এটা যদি আমি বলি তাহলে 1 ঘন্টা লাগবে, এরকম হইতে পারে। কিন্তু এই স্বপ্নটা আপনার কতক্ষণ সময়ের মধ্যে আপনি দেখেন, বর্তমান বিজ্ঞান বলে যে ব্যক্তি যত লম্বা স্বপ্নই দেখুক এটার সর্বোচ্চ টাইম হলো 3 সেকেন্ড। এটা বর্তমান বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে 3 সেকেন্ডের ভিতরে, আচ্ছা এটা একটা দলিল দেই, হুজুরে আছে এখানে। সূরা বাকারা কয় পারা? 2.5 পারা পড়তে কতক্ষণ লাগে? কথা বল না, 2.5 পারা পড়তে কতক্ষণ লাগবো? আধা ঘন্টা লাগবো নি? আধা ঘন্টা কমে পারবা নি? আধা ঘন্টা লাগবো না? আধা ঘন্টা। কয় যে সূরা ফাতিহার মতন এত বড় সূরা আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ পাক যে নাজিল করছেন কতক্ষণ সময়? কয় সেরে 3 থেকে 4 সেকেন্ড। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে জিবরাইল পুরা পড়ছেন এবং আল্লাহর হাবিব এটাকে টেপ রেকর্ডারের মতন শুনছেন, বুঝছেন, বুঝা লইছেন। সময় কতটুকু? কিরে বাবা, আল্লাহর হাবিব তো ফেরেশতা না, কি করে সম্ভব? এটাই হইল টাইম ইজ নট ইউনিভার্সাল। টাইম মনের, রুহের কাছে টাইমের আরেক হিসাব, শরীরের কাছে টাইমের আরেক হিসাব। শরীরের সঙ্গে টাইম ভিন্ন হিসাবে চলে, ভিন্ন ঘড়ি, আর রুহের সঙ্গে টাইম ভিন্ন ঘড়ি। এটা আগে ফ্যাক্ট বুঝতে হবে। তো কয়টা শব্দ জানি কইছিলাম? মনে আসেনি? 1 নম্বর, 2 নম্বর মুখস্থ করণ লাগবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বালাগাতিত তারাকি, 4 নম্বর বালাগাতিল হুলকুম, 5 নম্বর ইল্লিয়িন, 6 নম্বর সিজ্জিন, 7 নম্বর কবরের সওয়াল জবাব, কবরের সওয়াল জবাব। এই দিনে আরে ভাই মুরাকাবায় বসতে হইলে আপনি যে চোখটা বন্ধ করে বসলেন, আপনি যে এগুলোর এই জগতে হাঁটবেন, এটার খোঁজ নিবেন, এটা দেখবেন, এটা অনুভব করবেন, এর জন্য আগে ভাগে এলমি ভাবে এইগুলো আপনার তবিলে থাকতে হবে, তাইলে আপনি এটারে কামে লাগাইতে পারবেন। তবিলে যদি না থাকে তাহলে চোখ বন্ধ করে ঘুমানো ছাড়া তো কোনো কাম পাইবেন না। আল্লাহু আকবার কাবীরা। আপনি সুন্দর মতন বসলেন, কোন টাইমে বসবেন? কয় যে রাত্রে হইলে বালা, কথা কন না, রাত্রে হইলে আয় খোদা সা জিন্দা এ আরশে বরি, আয় খোদা সা জিন্দা এ আরশে বরি, শাম রাদাদি তু জুলফে আম্বরি, রোজে রাবা শমএ কাফুর এ করিম, দাদাই রোশন তুরা আকলে সলিম। রাত্রে হইলে বালা। আমাদের বুজুর্গরা এ রাত্রের টাইমটার জন্য অপেক্ষায় থাকতেন কখন রাত্র আসবে, কারণ দিনের বেলায় কামকাজ করণ লাগে, দিনের বেলা চাকরি নকরি আছে, দিনের বেলা পড়াপড়ি আছে, দিনের বেলা ঘর সংসার আছে, একান্তে বসন যায় না। আর রাত্রটা যখন আসে সব শুইয়া যায়, সব নিজ নিজ কাজে বিছনায় চলে গেছে। এবার আল্লাহর বান্দা কয় এখন সময় পাইলাম, আল্লাহর সঙ্গে আমি একান্তে বলবো। কে কে কয় একান্তে? একান্তে
রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা শেষ রাত্রে উঠে সুন্দর মতন মুরাকাবার মধ্যে বসে জিকির করে আর চোখ থেকে পানি পড়তে আসে, মুরাকাবা করতেছে আর চোখ থেকে পানি পড়তে আসে। কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে মনের চোখ দিয়া আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো দেখবার, কাইনবা দেখবার, কথা কইবা, ताना गिरियद कौद के हलवा फरोश, ताना गिरियद कौद के हलवा फरोश, रहमत हक बर नमी आयद बजोश, नालाए बासिद के बर जहाँ जनाद, ताके अर्शो फरशरा नाला कुनाद, खुशनमायद नालाए शब हाय तू, खुशनमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़े या रब हाय तू। চোখটা বন্ধ করবেন। গভীর রাত্র সব ঘুমায়া গেছে, আপনি উঠেন, সুন্দর মতন উজু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে কেবলামুখী হইয়া বসলেন। কোনো মাজারের দিকে মুখ করা নয়, কোনো পীরের দিকে মুখ করা নয়, তুলসী গাছের দিকে মুখ করা নয়, বট গাছের দিকে মুখ করা নয়, কোনো দেবতার দিকে মুখ করা নয়, কোনো টাকাওয়ালা পয়সাওয়ালার দিকে মুখ করা নয়। আপনার মুখটা হবে, আপনার তাওয়াজ্জুটা হবে, আপনি বরাবরে বসবেন, যাকে সামনে নিয়ে বসবেন টার্গেট তো হইল আল্লাহ। তবে আল্লাহকে তো আর এরকম সামনে পাওয়া যায় না, এই জন্য টার্গেট নিয়ে বসবেন বাইতুল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা, দলিল পড়েন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। ও বান্দা বসো, গভীর রাত্রে বসো, আমার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে বসো। বলে হুজুর বাইতুল্লাহকে সামনে নিয়ে কেমনে বলবো? বাইতুল্লাহ কই মক্কা শরীফ, আমি কই বাংলাদেশ শরীফ, আমি বাইতুল্লাহতে যাওয়ানো তো মুশকিল। আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহকে সামনে নিয়া গভীর রজনীতে বাইতুল্লাহকে সামনে লইয়া আল্লাহকে তালাশ করার জন্য, ওরে পাগল, বসতে হইলে মক্কা শরীফ যাও, ভালো কথা, যাইতে হবে জরুরি নয়। চারটা কথা খেয়াল রাখবা। কয়টা কথা কন না? চারটা কথা। তুমি সুন্দর মতন বসো, নিয়ত করো, সুন্দর মতন বসো, নিয়ত করো, সুন্দর মতন বসো, নিয়ত করো। কোমর মেরুদণ্ড বিলকুল সোজা থাকবে, হাত দুইটা হাঁটুর উপর থাকবে, চোখটা বন্ধ থাকবে, চোখটা বন্ধ থাকবে। তুমি খেয়াল করবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। বলেন না, আমার সঙ্গে সঙ্গে বলেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনা, মাথাতে হাত রাখেন, আমি যেন কল্পনায়, খেয়ালে মাসিবা বাশাদ নমারা, খেয়ালে মাসিবা বাশাদ নমারা, জেহর মুকুন তজল্লি আশিকারা। তুমি তোমার খেয়ালটাকে বানাও, তুমি তোমার কল্পনাকে বানাও, তুমি দেখবা তোমার শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে আল্লাহ পাকের নূরের তাজাল্লি বের হইতেছে। কল্পনা সাজাইবেন,
চারটা কথা, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আপনি বলবেন আল্লাহ আমি যেন নিজেকে আপনার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে ঠিক ওই জায়গায় বসাইয়া দিলাম, যেই জায়গায় বসে কান্না করেছিলেন একদিন হযরত আদম, আপনি কবুল করেছেন। যেখানে কান্না করেছিলেন হযরত হাওয়া, আপনি কান্না করেছিলেন, আপনি কবুল করেছিলেন। যেখানে কান্না করেছেন হযরত ইব্রাহিম, আপনি কবুল করেছেন। যেখানে কান্না করেছেন হযরত ইসমাইল, আপনি কবুল করেছেন। যেখানে কান্না করেছিলেন হযরত হাজেরা, আপনি কবুল করেছেন। যেখানে কান্না করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কবুল করছেন। ও খোদা, আমার টাকা পয়সা নাই যাওয়ানোর মতন, শরীর নাই সেখানে পৌঁছনের মতন, এজন্য শরীরটা রাখলাম বাংলাদেশে, শরীরটা রাখলাম এখানে বাবলাতলা, আর মনকে পাঠাইয়া দিলাম আপনার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে। আপনি এভাবে বসবেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে তুমি কয়েকবার দিমাগের মধ্যে চারটা কথা ঘুরাও। একবার ঘুরাইবা, দুইবার ঘুরাইবা, তিনবার ঘুরাইবা। তিনবারের পরে দেখবা তুমি আর বাংলাদেশে নাই, তোমার শরীরটা এখানে বাংলাদেশে আছে, কিন্তু তুমি চলে গেছো বাইতুল্লাহর দুয়ারের সামনে। बज़ाहिर बाहमा मरदम नशस्ता, बज़ाहिर बाहमा मरदम नशस्ता, बबातिन अज हमा खाते रिगश्ता, बज़ाहिर बाहमा गुफ्तो शनूदास, वलेकिन दिल दिगर जाए गरूदास, बज़ाहिर सिजदगा हशबर सरजमीनास, बबातिन मस्जिद अर्शे बरीनास। আপনি তখন বাইতুল্লাহর সামনে বসা বসা বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়তেছে। ও খোদা, আপনার ঘরের দুয়ারের সামনে আসছি। आहा इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। ও খোদা, ও খোদা, ও খোদা, আপনার ঘরের দুয়ারের সামনে আসছি, আমার কাছে কোনো পুঁজি নাই, আমার কাছে গুনার বোঝা ছাড়া কিছু নাই। দিলকে তৈয়ার করার জন্য, মৌতকে বুঝার জন্য আপনার ঘরের দুয়ারের সামনে চলে আসলাম। আপনি তো কাঁদতে আছেন আল্লাহর ঘরের দুয়ারের সামনে, লোকেরা দেখতে আছে আপনি বাবলাতলা মসজিদে বসে আছেন শেষ রাত্র, আর আপনি দেখতেছেন আপনি বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির। এই বেশ লোকেরা দেখে আপনি বাবলাতলা, আপনি নিজেকে পাইতেছেন বাইতুল্লাহ। কথা বলেন না। লোকেরা দেখে আপনি বাবলা তলায় বসে আছেন, আর আপনি নিজেকে পাইতেছেন আমি তো তোদের বাবলা তলায় নই, আমি তো আমার মাওলার ঘরের দুয়ারের সামনে নিজেকে হাজির বানাইয়া রাখছি। আল্লাহ বাজাহের বা আমার দম নেশাস্তা, দেখতে দেখা যায় সবার সঙ্গে হাঁটতে আছে। বাবা তেন আজ হামা খাতে রে গাস্তা, আসলে মনের দিক থেকে সে এখানে কারোর সঙ্গে নাই, সে লেগে আছে কার সঙ্গে, কার সঙ্গে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে নিজেকে লাগায় রাখছে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি কনু গরদন বখা কে আহারি মাস্ত, কনু গরদন বখা কে আহারি মাস্ত, বহামদিল্লাহ কে যা যা মুকিমাস। তোমরা তো দেখো তোমাদের সঙ্গে আমি হাঁটি বাজার করি, আসলে আমি তোমাদের সঙ্গে নই, আমি তো আমার মাওলার আরশের দুয়ারে 24 ঘন্টায় পাহারাদারি করি। আল্লাহ, আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম আসিমুল উলুম ওয়াল খায়রাত
আসিফ নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গাদা খুদরা তোরা সুলতান চুদিদম বদর গাহে তুই রহমান দিদম। খোদা কত শুকর আদায় করব, চোখ বন্ধ করলে কাসেমকে জমিনের মধ্যে খুঁজা পাই না, কাসেমকে দেখি আপনার আরশের দুয়ারে সেজদায় পড়ে আছে। এই এক জিন্দগি মুরাকাবা ওয়ালা জিন্দগি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয় মিনিট এই মুরাকাবার মধ্যে থাকতে হয়? মিনিমাম 30 মিনিট। কোন না মিনিমাম, এটা হলো ব্যাকিং টাইম। যদি আপনি 30 মিনিট এক নাগাড়ে না থাকেন তাহলে গোশত সিদ্ধ হবে না, আলু সিদ্ধ হবে না, ঠিক না বেঠি? গোশত সিদ্ধ হইতে হইলে নিচে আগুন জ্বলবে, উপরে ঢাকনা দেওয়া আছে, তাইলে গোশতের ভিতরে মশলা ঢুকবে, মরিচ ঢুকবে, হলুদ ঢুকবে, সব কিছু ঠিক না বেঠি? খাওয়ান যাইব। যদি টাইম না দেন, কথা কয় না, খাওয়ান যাইব। এই জন্য কলবটাকেও বানাইতে হইলে চোখ বন্ধ করে নিচে জিক্রুল্লাহর আগুন চলবে, উপরে ঢাকনা দিয়া বসে আছে আর মাওলা পাককে খুঁজতে আছে। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ সময় থাকতে হবে চোখ বন্ধ? কতক্ষণ চোখ বন্ধ অবস্থায় মুরাকাবার হালতে কতক্ষণ মিনিমাম থাকবেন? তো সময় দেওয়ান লাগবে, সময় না দিলে কাম হবে না। আমরা 30 মিনিটের জন্য সাহস পাই না। আমাদের বুজুর্গরা এশার নামাজের পরে মাথাটা এরকম ঝুঁকাইয়া বসতেন, তাহাজ্জুদের আগ পর্যন্ত মাথা সরাইতেন না। কারে খুঁজতে আছে? কই যে আল্লাহরে খুঁজতে আছে। আল্লাহরে পাইতে হইলে এরকম গভীর রজনীতে মাথাটা ফালাইয়া চোখটা বন্ধ করে খোঁজন লাগে। এটার নাম মুরাকাবা। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি এশা থেকে নিয়ে তাহাজ্জুদ পর্যন্ত, আল্লাহু আকবার, আধা ঘন্টা হয়েছে নি? হয়নি? আমাদের কোন কোন বুজুর্গ পুরা একদিন, কেউ কেউ 3 দিন, কথা বল না, কয় দিন? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তির মধ্যে লিখতে আছেন, চাচা যান চিল্লা শেষ করে আইসা, 1 চিল্লা 3 চিল্লা শেষ করে আইসা সাহারানপুর মসজিদের মধ্যে 3 দিনের জন্য দুয়ার বন্ধ করে বসে যেতে। আমি জিজ্ঞেস করলাম, চাচা যান আপনি তো ভালো কাজেই গেছেন, এরপরে আবার এই 3 দিনের মুরাকাবা কেন লাগে? তখন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনো, মসজিদেই ছিলাম কিন্তু বাহিরের বাতাস ভালো নয়, এটা গায়ে লাগলে এটা রূহকে আপনার আহত বানাইয়া ফেলে। আল্লাহ, আহা, 3 দিন এক নাগাড়ে, কোন কোন বুজুর্গ 10 দিন, কোন কোন বুজুর্গ 1 মাস, কোন কোন বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাগাড়ে মুরাকাবায় ছিলেন তুর পাহাড়ে 40 দিন। কয়দিন? আর আমাদের পয়গম্বর আকায়েদু জাহাঁ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার হালতে ছিলেন টানা 6 মাস। আমরা কয় মাসে ছিলাম? নিজেরে জিজ্ঞেস করেন। সময় দেওয়ান লাগবো নি? বলেন কে কে তৈয়ার আছি দেখি। একদিন আপনাদের এলাকায় এসে জিকির মুরাকাবার উপরে লম্বা একটা বয়ান করবো।
মৌলানার কাছে আমি দরখাস্ত রাখছি যে আপনি আয়োজন করেন জিকির মোরাকাবার 35টা সবক আছে মোরাকাবা। এই দিন যে আলেমদের জন্য একবারে পাটে পাটে দলিল সহ মুখস্থ, এটি তো বন্ডরা করে, আমরা তো মুখস্থ কাম করবো না। আমরা শরীয়ত সুন্নতের উপরে ভিত্তি করে রূহকে কিভাবে রূহের চর্চাকরণ লাগে, কিভাবে রূহটাকে বানাইতে হয়। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মোরাকাবার হালতে বসলেন, এক এক দিনে এক একটা লইয়া। আজকে জানি কি লইয়া বসনের কথা? আরে মৌত কথা কর না, আজকে কি নিয়ে বসনের কথা? তাহলে মৌতের মোরাকাবা লইয়া আপনি ফিটফাট হইয়া গাড়িতে বসলেন, কই যাইবেন কই জানি না, তাহলে আপনার টার্গেটটা বানাইতে হইব। আজকের টার্গেট কি বলেন? মৌত। আজকের টার্গেট কি? কয়টা স্টেশন এখানে? এই মৌতের কয়টা স্টেশন? কি কি? সাকারাত, গামারাত, এরপরে কি আমি কমু না, বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক। 3 নম্বর হইল বালাগাতিত তারাকি, 4 নম্বর হইল বালাগাতিল হুলকুম। এই 4টা মৌলিক, এই 4টা আগে বুঝাইয়া এরপরে সামনে যাব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একজন মানুষ সে যাই হোক, তাকে প্রথম স্টেশন সাকারাত। দলিল কন্যা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, পড়েন না, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সব মানুষ, সকল জীব তাকে সাকারাতের মুখোমুখি হইতে হবে। সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, 4টা জিনিসকে শর্টকাট বুঝনের জন্য, 4টা জিনিসকে শর্টকাট বুঝনের জন্য আমার একটা উদাহরণ আগে একটু মেহরবানি করে শুনালন। পুলিশ যখন আসামি ধরতে যায়, কথা বল না, থানার থেকে পুলিশ গেছে কি ধরনের লেগা? পুলিশ আসামি ধরতে গেলে সাধারণত কাম করে 4টা। কাম করে কন্যা কয়টা? 4টা। এখানেও মাওলা পাকের পুলিশ হেড অফ ডিপার্টমেন্ট, পুলিশের হেড অফ ডিপার্টমেন্ট চলে আসছে আসামি ধরার লেগে। মিলেনি, মিলতেছে না। পুলিশ আসামি ধরে, কাম করে 4টা। পুলিশ আসামি ধরতে গিয়ে কাম করে কয়টা? 1 নম্বর ঘেরাও দেয়, 2 নম্বর তল্লাশি লাগায়, 3 নম্বর পাকড়াও করে, 4 নম্বর বাইন্দা গাড়িতে উড়াইয়া লইয়া যায়। ঠিক না বেঠি? বল না। 1 নম্বর ঘেরাও করে, 2 নম্বর তল্লাশি চালায়, 3 নম্বর পাকড়াও করে, 4 নম্বর কথা শেষ। আমি কই যে আল্লাহু আকবার, কেমনে কেমনে মিল্লা যায়। আল্লাহ এখানে হযরত আজরাইল মালাকুল মউত রূহটা যে নিয়ে যায়, এখানেও কয়টা কাম? 4টা কাম। কয়টা কাম? প্রথম কাম সাকারাত, প্রথম কাম সাকারাত। মালাকুল মউত নিজে আছেন, সঙ্গে 500 ফেরেশতা আছে, অ্যাডভান্স 70,000 ফেরেশতা। এরা এখন চতুর্দিক থেকে ঘেরাও দিয়া ফেলে। আহা, মাঝখানে আরেকটা কথা বলি, আমরা তো দেখলাম লোকটা মারা গেল আধা মিনিটের মধ্যে। আসলে লোকটা আধা মিনিটের মধ্যে মারা যায় না। এই যে 4টা তবকা কইলাম, প্রতিটা স্টেশনের মধ্যে মিনিমাম যদি 5 বছর হয়, তাহলে এই চার তবকা পার হইতে কয় বছর লাগবে? সোজা হিসাব। আর ইল্লিয়িন 10 বছর ধরেন, তাহলে কয় বছর হলো? 30 বছর তো এমনি হয়ে আছে। এটি বুঝতে হবে, এগুলো একটা মুখস্থ কথা না বাজান, এটি সব দলিলওয়ালা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এটা হলো, এটা জানি কি বাংলা ভাষায় কর না, গ্রাম্য ভাষায় ঘেরাও না। এটা কি? ঘেরাও দিয়ে আটকায়া ফেলে কই যাইবা, ঘেরাও দিয়ে আটকায়া ফেলে কই যাইবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তখন বাইনা সাহারি ওয়া নাহরি, আমার কোলের মধ্যে শোয়া।
শেষ সময়টা সকাল 9টা-10টা বাজে। মদিনায় সাহাবায়ে কেরাম সবাই নিজ নিজ কাজে চলে গেছেন। আল্লাহর হাবিব ফজরের নামাজের সময় একটু শরীরটা ভাল লাগছে তো বিছনা থেকে উঠলেন, উঠটা দরজা পর্যন্ত গেলেন, আম্মাজান হযরত আয়েশার গৃহে। দরজা পর্যন্ত গিয়া এভাবে চাদরটা সরাইলেন। দুনিয়ার লোকেরা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন চাদর সরাইলেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি যখন অনুমান করলাম আল্লাহর হাবিব চাদর সরাইছে, আমার নজরের সামনে আল্লাহর হাবিবের চেহারা মুবারক কোরআনে পাকের পৃষ্ঠার মতন ঝলঝল করে ভেসে উঠল। আমি একটু পেছনের দিকে সরতে চাইলাম, আল্লাহর হাবিব আমাকে ইশারা দিয়া বলেন যে না না, তুমি তোমার নামাজ পড়ো। আমার একটা প্রয়োজন ছিল, এটা আল্লাহর হাবিব মুখে বলেন নাই, যে আমার একটা প্রয়োজন ছিল, ওই প্রয়োজনটা পূরণকরণের জন্য আমি আমার এই পর্দাটা সরাইয়া এক নজর দেখলাম। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হইল, আমি আগে বুঝতাম না। আমার বোনের বাড়িতে যখন যাইতাম, তো বোনের বাড়িতে গেলে তো আমার বোনে আমারে জিজ্ঞাসা করতে, রে আম্মারে কি অবস্থায় দেখতে আছে? আপনাদের এলাকায় এরকম জিজ্ঞাসা কিনা, আব্বারে কি অবস্থায় দেখতে আছে? আমি কই যে ওই দেখতে আইছে এই অবস্থা। আমি আপনার প্রশ্ন যে এটা কেন জিজ্ঞাসা করে, যে বালা আছে বুড়া আছে এটা না জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করতে আছে কি অবস্থায় দেখে আসছে। মানে আমি এই অবস্থায় দেখে আসছি, তখন এইতে এখানকারে মেয়ে তো পুরা চিত্রটা তার নজরে চলে আসে। আল্লাহর হাবিব চিন্তা করছেন, আজকে তো আমার শেষ দিন, মাওলা পাকের কাছে যাব। মাওলা পাকের কাছে গেলে মাওলা পাক জিজ্ঞেস করবেন উম্মতকে কি অবস্থায় রাখতে আসছে। তখন আমার জবাবটা তো দিতে হবে, এই জন্য উঠতে গিয়া পর্দাটা সরাইছে। পর্দাটা সরাইয়া যখন দেখতে আসে নামাজের মধ্যে আল্লাহর হাবিবের কলিজা খুশিতে ভরে গেছে। যেই নামাজের দাওয়াত দেওয়ার জন্য, যেই নামাজকে শিখানোর জন্য, যেই নামাজের জিন্দেগি বানানোর জন্য, যেই নামাজের সিফতওয়ালা মানুষ বানানোর জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আমি আজকে বিদায় মুহূর্তে আমার উম্মতকে সেই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আখিরি দেখাটা দেখে গেলাম। এবং গিয়া শেষ সময়ও আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ উম্মত নরনারী, নামাজ নামাজ নামাজ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, আল্লাহর হাবিব 9টা-10টা যখন বাজ্যা যাইতেছিল, তখন আল্লাহর হাবিবের শরীর আবার এরকম খারাপ হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তখন আমার কোলের মধ্যে শোয়া। একটা পর্যায়ে আমি দেখলাম আল্লাহর হাবিবের নজর স্থির হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব বিদায় দিয়া যাইতেছে। ঘটনা কি ঘটতেছিল রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক মালাকুল মউত হযরত আজরাইলকে পাঠায়া দিছেন। আজরাইল আসছে, আয়েশা দুয়ার পর্যন্ত আসছে, এরপরে আর ঢুকতে পারে না, হাঁটু কাঁপতেছে। যোগাযোগ করছে ফেরেশতাদের সর্দার হযরত জিবরিলের সঙ্গে, ভাইজান আমি তো আগাইতে পারি না, আমার হাঁটু আমার পাও আগায় না, আপনি একটু আসেন। হযরত জিবরাইল আসলেন। জিবরাইল তো সব সময় আসে। আল্লাহর হাবিবের ভিতরে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দেখানোর ইচ্ছা করছে। আমার ভাই আজরাইল রে পাঠাইছেন। আজরাইল সাহস করে না ভিতরে ঢুকনের জন্য, আপনি অনুমতি না দিলে ঢুকবে না। আল্লাহর হাবিব সব বুঝা ফেলছেন, বুঝা বলছেন যা অনুমতি দিলাম, আসতে বলো। হযরত জিবরিল আসলেন, আয়েশা বললেন যে অনুমতি হয়ে গেছে, ভিতরে যান। তো হযরত আজরাইল ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কাঁপতেছে, প্রথমে সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি মালাকুল মউত
আমার জিন্দেগিতে আমি কোথাও পারমিশন নিয়ে ঢুকি নাই। আমার জিন্দেগিতে আমি কখনো পারমিশন নিয়ে ঢুকি নাই। আমি তো হুকুম আমি ঢুকে যাই, কিন্তু আজকে কত চেষ্টা করলাম, ভিতরে ঢুকুনের হিম্মতে হয় না, পাওয়া যায় না। আমার ভাই জিবরিল যদি আমাকে সাহায্য না করতেন তা আমি ঢুকতেই পারতাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বললেন যে আসো তোমার কাজ করো, আমি তো আমার রফিকে আলার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে আছি। আনা আর রফিক আলা, আনা আর রফিক আলা, আনা আর রফিক আলা। হযরত আজরাইল বুকের মধ্যে হাতটা রাখলেন, রাখনের পরে মনে হইল আসমান জমিন সব বুঝি ভাঙ্গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের উপর পড়তেছে। আল্লাহর হাবিব তখন বলছিলেন আজরাইল তুমি কি সকলের সঙ্গে এরকম করো? হযরত আজরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য জায়গার হিসাব আর আপনার এখানকার হিসাব অনেক বেশ কম। আমি তো আপনার এখানে নিজেই খুব টেনশনের মধ্যে আছি, আমি তো আমার কোনো ওজনেই এখানে ছাড়ি না। আল্লাহর হাবিব তখন কাঁদতেছিলেন, চোখ থেকে পানি পড়তেছেন, মৃত্যু যন্ত্রণার জন্য নয়, কাঁদতেছেন ও আল্লাহ আমার গুনাহগার উম্মত এই চাপ সইতে পারবে না। ও আল্লাহ, যত চাপ আমার উম্মতের নরনারীকে দিতে হয় এই সব চাপগুলো আমার বুকের উপরে আপনি ছেড়ে দেন, এদেরকে আপনি রক্ষা করেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যেই নবী এন্তেকালের সময়ও তোমার কথা ভুলে নাই, ওরে দুনিয়ার মুসলমান, সেই নবী সেই আল্লাহকে তুমি কিভাবে ভুললাছো? এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথম স্টেশনটা বলেন না, প্রথম স্টেশনটার নাম কি? জোরে বলেন। বাংলায় যদি আমরা এটা বুঝি তাহলে আমরা কি শব্দ বলতে পারবো? হ্যাঁ, গেরাও, জোরে কর না। আল্লাহ, এখানের মধ্যে আরো অনেক কথা আছে। ধনী যারা, এদের রুটা মানে ওদের সাকারাত একরকম, গরিবের সাকারাত একরকম, জালেমের সাকারাত একরকম, মজলুমের সাকারাত একরকম, বহু ফাংশন আছে। আমার আরেক জায়গায় যাইতে হবে, এই জন্য আমি আজকে ভিতরে ঢুকবো না, আমি আজকে ভিতরে ঢুকবো না। এই তো মাত্র শুরু করলাম আর তুমি পরবর্তী চলে আসছেন, তাইলে হুজুর এটা রয়ে গেল, লোকজন চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।